ইনডিফিনিট টেন্স। আল্লাহ শব্দান নিশ্চয়ই মানুষের দেহের ভিতরে এমন একটি মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যখন পাক এবং পবিত্র হয়ে যায়, সমস্ত দেহরাজ্যটা পাক এবং পবিত্র হয়ে যায়। সেখানে সুবহানাল্লাহ। আর ওই মাংসের টুকরা যখন অপবিত্র থাকে, সমস্ত দেহরাজ্যটা পবিত্র হয়ে যায়। আল্লাহ ওহিয়াল কাল্ব, ওটা হলো তার কাল্ব, ওটা হলো তার অন্তরাত্মা। মান্না গঞ্জম দর জমিন ও আসমান, মান্না গঞ্জম দর জমিন ও আসমান, লিখে গঞ্জম দর কুলুবে মুমিনাত। কবি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান জমিনের মধ্যে কোথাও বসবাস করে শান্তি পায় না। আমার আল্লাহ তার মুমিন বান্দার কলবের মধ্যে বসবাস করে শান্তি পায়। সুবহানাল্লাহ। এখন মুমিন হইতে হবে, সোলটা হইতে তো কাজ হবে না। বান্দা তো সবাই আল্লাহ বসে আমার এমন কিছু মনোনীত বান্দা আছে, তার হক কত মনোনীত বান্দা। মনোনীত আর সাধারণের মধ্যে পার্থক্য আছে না? একটা লোক টাইটেল পাস মৌলানা হয়েছে, আর একটা লোক কাশি পাস করছে, কাশি পাস বিরুদ্ধে মৌলানাকে বোঝাতে হবে। আর একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি আনছে, কথা ঠিক কিনা? ডিগ্রি পাশারা ব্যক্তির যে জিনিস জানবে, একটা সাধারণ ব্যক্তি সে জানবে। আল্লাহ বলছে আমার মধ্যে মনোনীত বান্দাকে আল্লাহর সাথে যারা সম্পর্ক তৈরি করে, লাহুত মঞ্জিলে পড়ে, লাহুত মঞ্জিলে ছিল শুধু 6টা লতিফার আর অনেক কাজ আছে। এই যে 6টা লতিফার ভিতরে, এই 6টা লতিফার 5টা মঞ্জিল, তার ভিতরে একটা লাহুত মঞ্জিল, যেটা বলা হয়, যেটা একদম তাসাউফপন্থীর মুর্শিদ নাকি হানাফি সাহেব। সেখানে সুবহানাল্লাহ। হানাফি সাহেব রাবেতা যেটা বলা হয়, আপন মুরাকাবা মুশাহিদের মাধ্যমে আপন পীরের জামাল সুরেরটা আপনার আমার অন্তরে আসবেন। আসার পরে ওই পীরের দিলের সঙ্গে দিলে একটা সংযুক্ত করতে হবে। তখন তাসাউফের ভিত্তিতে আপন পীরের পক্ষ থেকে ওই মুরিদের প্রতি একটা রহমত দিতে হয়। এটা এলমে লাদন নয়। ওই এলমে লাদনটা যখন আপনার আমার দেহের ভিতরে আসবে, এটা মুরাকাবা মুশাহিদের মাধ্যমে। সে কথা ঠিক কিনা? তাই রাবেতা অর্জন করে, আপন পীরকে ভালোবাসে, তাকে যখন কালবের ভিতরে মোতাওয়াজ্জ করে, যখন আমি মুরাকাবা মুশাহাদা করব, ইবাদত করব, ওই ইবাদতে শয়তান ধোঁকা দিতে পারে। হানাফি সাহেব, ওই হানাফি সাহেব যখন অর্জন হয়ে গেল, তার অটোমেটিক হানাফি রাসূল হলো। এবং হানাফি রাসূল হওয়ার পরে সে হানাফিল্লা বাকাবিল্লা, ওই ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান নামাজ যে শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ ওসিলে ভিত্তি এলমে লাদুন্নি, এলমে মারিফত ভিত্তি কেউ আল্লাহ ইবাদত কবুল করে তো পারে না। এটা বাস্তব জীবন আসেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম ছিল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ, যিনি ইরাকের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিল এবং ওই শহরের সবচেয়ে বড় মসজিদের খতিব ছিল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এমন একজন মস্ত বড় আলিম ছিল। তার ভাই আহমদ গাজ্জালি সে মাত্র কাফিরা, সামান্য লেখাপড়া ছিল, যেটা বলা হয় আমাদের বাংলাদেশে 5 পাস, প্রাইমারি পাস। তা কই সর্বোচ্চ ডিগ্রিওয়ালা ব্যক্তির কই 5 পাস পার্থক্য আছে না? কিন্তু উনি একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। অনেকে বলে বলি আল্লাহ বেটা মূর্খ মানুষ, তার কাছে কেন যাও? কিন্তু শরীয়তের বিদ্যা আর মারিফতের বিদ্যা এক না। আপনার শরীয়তের যত বড় আলেম হন কেন, এলমে তরিকতের সাধনা করে সে আলেম হতে পারবে না। হ্যাঁ, আবার দাম আছে। শরীয়তের এলেমটা যখন আমার ভিতরে শরীয়তের এলেম আছে, এই এলেমটা যখন আপন মুর্শিদের কদমে নিসার হয়ে যখন এলমে মারিফত হাসিল করে, যখন শরীয়ত এবং মারিফত সমন্বয় করে যখন আমলের জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আমার মূল্যবান মনে করতে আমার কাছে যাইতে ঠেকা আছে। অতএব আলেম 2 প্রকার, একটা হলো উলামায়ে কামিলিন, আর একটা হলো উলামায়ে হামিলিন। উলামায়ে হামিলিন হলো যার জাহালাতে লেখাপড়া করে বিশাল আলেম আসেনি বাংলাদেশে,
নামি দামি আলেম আছে, কিন্তু তারা পীর মুরিদি পছন্দ করে না, তারাই পীর সাহেব হয়ে গেছে। তারাই পীর সাহেব হয়েছে, 2 দিন পর কী করে, এমন কাম করে জোতের বাড়ি খেতে খেতে একটা লেখাছড়া করে দেয়। আসেনি? ইউটিউব খুলে দেখা। এটা হলো ওলামায়ে হামিলিন। আর ওলামায়ে কামিলিন হলো যারা এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারিফতের পরিপূর্ণতা লাভ করছে, এরা কামিল মুকাম্মিল ওলি আল্লাহ, এরা হলো হক্কানি আলেম। এইসব আলেম সম্পর্কে বলছে নাউমুন আলিমু খায়রু ইবাদাতিল জাহিল, অর্থাৎ একজন মূর্খ ব্যক্তির ইবাদত হইতে আলেমের ঘুম উত্তম, কারণ সে ঘুমাইছে। যে কথা বলছে আলা ওয়াহিয়াল কাল, ওইটা হলো তার কাল, ওইটা হলো তার আত্মা। এখন মনে করেন আমার কালিবে যদি গতিবে কালবে আল্লাহর জিকির থাকে, এই জিকির যখন আমার স্থায়ীভাবে হয়ে যাবে, আমি ঘুমাই থাকবো, কিন্তু আমার অন্তরাত্মা ঘুমাইবে না। যেটা কোরআন আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদু আলা জুনুবিহিম। আমার আল্লাহ বলেন, যখন তুমি নামাজকে শেষ করলা, তারপর থেকে সদা সর্বদা আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহর জিকির করো। কোন জিকির? কালবে জিকির। লতিফে, একটা লতিফে যদি চিন্তা করতে পারে, ওই ব্যক্তিকে ইমানদার। মাথার চান্দি হতে পায় তখন পাক এবং পবিত্র। আল্লাহ ওয়াহিয়াল কাল, এই কালবে আল্লাহ জিকির থাকলে কি হইল, আমার মাথা হইতে পা পর্যন্ত প্রত্যেকটা পশম পর্যন্ত আল্লাহ জিকির করতেছে। এই জিকির থাকার কারণে আমি হাকিকতে পবিত্র। আর আমার কালবে যদি আল্লাহর জিকির না থাকে, আমি জাহেরাতে যতই পবিত্রতা অর্জন করি, কিন্তু হাকিকতে পবিত্রতা নাই বিদায় আমি পরিপূর্ণ পবিত্র না। আমি পরিপূর্ণ পবিত্র না। ওই ব্যক্তি যখন করে ইবাদত করবে, ওই ইবাদতের ভিতরে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। তাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ গাজ্জালী ছিল। এই সমস্ত আলোচনা ঘন্টার পর ঘন্টা দরকার, কারণ সময় 30 মিনিট, আলোচনা 5 ঘন্টা, এটা হয়। তাই হত্যাফল মুক্তাসার বলতেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, তার ভাই আহমদ গাজ্জালী বলে, ভাই আমি হলাম সবচেয়ে বড় আলেম, আমি হলাম সবচেয়ে